প্রেসিডেন্ট কি রাজনৈতিক ঘোষণা দিবেন, কি সিদ্ধান্ত নেবেন, বা একজন সিনেটর কি সিদ্ধান্ত নেবেন, এর উপরে বেটিং হয়। আগে বেটিং হতো ঘোড়ার রেসে, তারপরে বেটিং নানাভাবে গেমের ভেতরে, ক্রিকেটের ভেতরে, কিন্তু এখন বেটিং হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তকে নিয়ে। এবং সেই রকম একটা বেটিং প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি পলি মার্কেট, এবং এই পলি মার্কেটের মতো আরো দুই একটা আছে আমেরিকায়, কিন্তু এই পলি মার্কেটটাই হচ্ছে সবচেয়ে বড় বেটিং সেন্টার। এবং এটা প্রতিষ্ঠিত হয় 2020 সালে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয়বার যখন প্রেসিডেন্ট হলেন, তার আগে কিন্তু এই বেটিংটাকে, এই পলি মার্কেটটাকে বন্ধ রাখা হয়েছিল, নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তিনি আসার পরে এই বেটিংটা তিনি শুরু করার আদেশ দেন বা নির্দেশ দেন। এখন এই বেটিং কোম্পানির সাথে জড়িত আছে ডোনাল্ড ট্রাম্পের পুত্র, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বা জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, এবং তার একটা ফার্ম আছে, এবং সেই ফার্মটার নাম হচ্ছে ফার্ম 1789। এই ফার্ম দিয়ে সেই পলিটিক্যাল, রাজনৈতিক সিদ্ধান্তের উপরে বেটিং করে, এবং দেখা গেছে যে এই বেটিং এর মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের এই 5 দিনের স্থগিত আদেশ জারি করার ঠিক 6 মিনিট আগে ওয়াল স্ট্রিটে এই পলি মার্কেট নানাভাবে বেটিং শুরু করে, এবং সেই বেটিং এ আয় হয়, এটা আমি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেই বলছি না, মোট আয় হয় $600 মিলিয়ন। তো 1 সেকেন্ডের ভেতরে $600 মিলিয়ন আয় করলো জাস্ট এই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে।